মানে গণতন্ত্র এবং আওয়ামী লীগ একসাথে চলে না। 1975 16 জুন 1974 কালা কানুন সবকিছু আমরা অনেক আলোচনা করেছি এবং 76 সনে প্রথম এটি প্রতিবাদ হয়। 78 সন থেকে আপনারা যৌথভাবে সাংবাদিকরা এই দিনটিকে কালো দিবস হিসাবে উদযাপন করছিলেন এবং জনগণকে, দেশের মানুষকে স্মরণ করিয়ে দিতে চাচ্ছিলেন যে এই কাজটা ভালো হয় নাই। কারণ মাত্র 2টা পত্রিকা ছিল সরকারি, সেই দুটি রেখেছিল, আর প্রাইভেট যে দুটো সেটিকে তারা বন্ধ করেছিল। পরবর্তীতে সরকারি ব্যবস্থাপনায় সেটিকে আবার ন্যাশনালাইজড হইতে তখন 4টা হলো। আর যাই হোক, সেটি কিন্তু যাদের কথা বলছেন ইনারা তো সবসময়ই মানে গণতন্ত্র এবং আওয়ামী লীগ একসাথে চলে না, মত প্রকাশের স্বাধীনতা আওয়ামী লীগ একসাথে চলে না। ওনারা মুখে গণতন্ত্রের কথা বলে বাকশাল কায়েম করে, আবার মত প্রকাশের স্বাধীনতার কথা বলে সব সময় ওনারা এবং পরবর্তীতে তাদের উত্তরসূরিরা 96 সনেও যদি খেয়াল করে দেখেন কিভাবে সবচেয়ে জনপ্রিয় সাপ্তাহিক সহ দৈনিক সহ এবং টেলিভিশন সহ সেগুলো বন্ধ করেছিল। তার পরবর্তীতে এই 16টি বছর যে কর্তৃত্ববাদিতার বা স্বৈরাচার, যেই নামে আমরা তাদেরকে ত্যাগ করি না কেন, বাস্তবতা হচ্ছে তারা মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করে না। যার জন্য দেখেন আমার দেশ বলেন, দিগন্ত বলেন, ইসলামী টিভি বলেন, এগুলো তো হচ্ছে ন্যাশনাল মিডিয়া, কিন্তু অনেক সোশ্যাল মিডিয়া, অনেক মানে আপনার জেলা পর্যায়ের পত্র পত্রিকা, রাইট অ্যান্ড লেফট নিউজ পোর্টালগুলো সহ অনলাইন এন্ড অফলাইন সবগুলোকেই কিন্তু ওনারা যেটাই একটু সমালোচনা করেছে তার সাংবাদিককে হেনস্থা করেছে এবং মত প্রকাশের স্বাধীনতা ইসের জন্য ডিক্লারেশন বাতিল, কোনো কথা নাই। কিন্তু খেয়াল করবে না এই যে আমি টিভিটা বন্ধ করলাম বা এইটার মধ্যে এত কোটি কোটি টাকার যন্ত্রপাতি আছে, এতগুলো মানুষ সেখানে ইনভলভ ছিল, তাদের রুটি রুজির বিষয় আছে, মানুষের ইনফরমেশন জানার যে অধিকার সেটা বঞ্চিত, এগুলো কিন্তু খেয়াল নাই। আমার দেশে অবস্থা কি হয়েছে, দিগন্তের মেশিনারিজ ওগুলো কি চলে, ওগুলো কি চলবে, এখন এই ক্ষতিপূরণটাই বা কে দিবে? এই যে আপনি একটি মানে একটা যা মনে চায় এরকম একটা জগা খিচুড়ি, শুধু না মগের মুল্লুকের যে শাসন, যা মনে করলেন সেটাই করলেন। এবং পরবর্তীতে খেয়াল করেন যে এই যে 16 বৎসর সাগর রুনি বাড়ির মধ্যে তার বাসার মধ্যে নিহত হলো। প্রথম মরহুম স্বরাষ্ট্রমন্ত্রী বলল 24 ঘন্টার মধ্যে পাওয়া যাবে, তারপরে 118 বার ডেট চেঞ্জ হয়েছে। কিন্তু খুবই আনফরচুনেট, 10 মাস প্রায় হয়ে গেল স্বৈরাচার পালিয়েছে। ইউনূস স্যারের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার, ইনারাও বেশ কয়েকবার সেই সাগর রুনির চার্জশিট আজকে সারফেস আনতে ব্যর্থ হচ্ছে। কেন? এবং এটার সাথে খালি সাগর রুনি জড়িত না, আপনাদের প্রায় 58 জন সাংবাদিক শহীদ হয়েছে, মারা গেছে, মেরে ফেলেছে, তাদের কিন্তু কোনো ধরনের আজকে তাদের কে মারল? এই যে মনে করেন আমরা বাসন্তীর কথা বলি, যেমন আজকের নতুন জেনারেশন, আজকের জেনারেশন জেন জেড, তাদের তো জানার অধিকার আছে এই বাসন্তী কোত্থেকে আসলো। বাসন্তী কি? বাসন্তী হচ্ছে একটা আমার বোন যে 74-এর দুর্ভিক্ষের সময় কাপড় না পেয়ে মাছ ধরা জাল দিয়ে তার লজ্জা নিবারণ করার চেষ্টা করেছিল। মরহুম সাংবাদিক আফতাব সাহেব সেই ছবিটি তুলে জাতীয় দৈনিকে দিয়েছিলেন এবং এই যে ইত্তেফাকে আসলো তারপরে এই যে চলতে থাকলো। কিন্তু আফতাব সাহেব হঠাৎ করে মারা গেলেন। উনি কিভাবে মারা গেলেন? কেন মারা গেলেন? ওনার কি হয়েছিল? সাংবাদিকরা অথবা অন্য কেউ কি জানার চেষ্টা করেছেন? কাজেই আজকে কিন্তু সাগর রুনি যেরকম ভাবে কেন মারা গেল, বাসার মধ্যে থেকে কেন 58 জন সাংবাদিক মারা গেল, আফতাব ভাই কিভাবে বাসার মধ্যে মারা গেলেন, ইন্তেকাল করলেন, সেটাও তো জানা দরকার। কারণ তার কিছুদিন আগেই তৎকালীন পলায়নকৃত স্বৈরাচারের খুব প্রভাবশালী সদস্য
এই এই বাসন্তীর এটা নাকি নাটক ছিল, আর আমরা চোখে দেখেছি, আপনারা হয়তো কারো কারো বয়স যাদের কম তারা আমাদের কাছ থেকে শুনতেছেন, আর উই হ্যাভ সিন উইথ আওয়ার ওন আইজ। এখন তারা বলতেছে এটা নাটক ছিল, এবং তার কিছুদিনের পরেই আফতাব সাহেব বাসায় মারা গেলেন।